মৃত্যুর পর কিয়ামতের ময়দানে আমাদেরকে উঠাবেন যিনি, চিল্লায়া বলি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ফাইযাহুম বিসাহিরা, ও আমার বান্দা বান্দিরা শোনো, তোমাদের মৃত্যুর পর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তোমাদের জীবিত করব এবং তোমাদেরকে আমি একটি শূন্য ময়দানের মধ্যে একত্রিত করব। কার কথা? আওয়াজ করে বলি কার কথা? আজকে আমরা সেই কিয়ামতের ময়দানের ভয়াবহতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুন। সকলে আওয়াজ করে বলি আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শুনো, ইয়াজমাউল্লাহু الناس يوم القيامة في صعيد واحد, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষদেরকে কিয়ামতের দিন একটি ময়দানের মধ্যে একত্রিত করবেন। থুম্মা ইয়াত্তালিউ আলাইহিম রাব্বুল আলামিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন তারপর হাশরবাসীর সামনে আত্মপ্রকাশ করবেন। ফায়াকুলু আলা ইয়াতবাউ কুল্লু ইনসানিন মা কানু ইয়াবুদুনাহু, তারপর আল্লাহ রাব্বুল আলামিন সকল হাশরবাসীকে লক্ষ্য করে বলবেন, ও হাশরবাসীরা শোনো, আজকের দিনে প্রতিটা ব্যক্তি ওই জিনিসের সে অনুসরণ করবে দুনিয়ার মধ্যে সে যেই জিনিসের ইবাদত বন্দেগী সে করেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুমাসসালু লিসাহিবিস সালিবি সালিবুহু, দুনিয়ার মধ্যে যারা ক্রুশের ইবাদত করেছে, খ্রিস্টানরা তারা ক্রুশের ইবাদত করে একটা যোগ চিহ্ন, এই যোগ চিহ্নের মতো একটা লাঠি, এই লাঠির তারা ইবাদত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে যারা ক্রুশের ইবাদত করত তারা ক্রুশের একটা প্রতিচ্ছবি দেখতে পারবে। ওই সাহিবিত তাসাউইরুহু, আর যারা দুনিয়ার বুকে মূর্তি পূজা করত তারা হাশরের ময়দানে একটা মূর্তির প্রতিচ্ছবি দেখতে পারবে। ওই সাহিবিন নারি নারুহু, আর যারা দুনিয়ার বুকে অগ্নির পূজা করত, আগুনের পূজা করত, তারা হাশরের ময়দানে একটি আগুনের প্রতিচ্ছবি দেখতে পারবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানবাউনা মা কানু ইয়াবুদুন, ওয়া মান সাবিরা, দুনিয়ার বুকে যেই ব্যক্তি যেই জিনিসের ইবাদত করত হাশরের ময়দানের মধ্যে তারা সেই জিনিসের অনুসরণ করবে। যারা খ্রিস্টান ছিল তারা ক্রুশের প্রতিচ্ছবি দেখতে পেয়ে তারা ক্রুশের পাশে গিয়ে দাঁড়াবে, যারা মূর্তি পূজা করত তারা গিয়ে মূর্তির পাশে দাঁড়াবে, যারা অগ্নির পূজা করত তারা অগ্নির পাশে গিয়ে দাঁড়াবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা যেহেতু মূর্তির পূজা করে না, অগ্নির পূজা করে না, মুসলমানরা যেহেতু ক্রুশের পূজা করে না, ওয়ায়ামাল মুসলিমুন, এই জন্য মুসলমানেরা হাশরের ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকবে, তারা কোনো জিনিসের অনুসরণ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানতালিউ আলাইহিম রাব্বুল আলামিন, তারপর মুসলমানদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বারের মতো আত্মপ্রকাশ করবেন একটা অপরিচিত আকৃতি ধারণ করে। আমরা দুনিয়ার মধ্যে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন আমরা জানি না, কিন্তু আমাদের মৃত্যুর পর আমরা যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে কেমন হবে তা আমরা জানতে পারবো। সকলে চিৎকার করে আল্লাহু আকবার।
করবেন মুসলমানদেরকে পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আত্মপ্রকাশ করে মুসলমানদেরকে লক্ষ্য করে বলবেন, আলা তাত্তাবিউনান নাস, ও মুসলমানেরা তোমরা কি জন্য অন্যান্য মানুষদের মতো অনুসরণ করলে না? অর্থাৎ এইরকম ভাবে ক্রুশের পূজারীরা ক্রুশের অনুসরণ করেছে, যেভাবে মূর্তি পূজকরা মূর্তির অনুসরণ করেছে, যেরকম ভাবে অগ্নি পূজকরা অগ্নির অনুসরণ করেছে, তোমরা কি জন্য এই তিনটা জিনিসের একটা জিনিসের অনুসরণ করলে না? যেহেতু মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই একটি সম্পর্কে পরিচিত নয়, এই জন্য মুসলমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবে, নাউযু বিল্লাহি মিনকা, নাউযু বিল্লাহি মিনকা, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার থেকে পানা চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার থেকে পানা চাই। শুনেন, আল্লাহু রাব্বুনা লা মাকানুনা হাত্তা নারা রাব্বানা, ভালো করে বুঝেন, আমাদের রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর আমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে না পারবো। সকলে চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইয়ামুরুহুম ওয়া ইউসাব্বিতুহুম, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে রক্ষা করে বলবে, ও মুসলমানেরা তোমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে মুসলমানদেরকে দৃঢ়তা দান করবেন। সুম্মা ইয়াতাওয়ারুম, তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চলে যাইবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইভাবে বহু সময় অতিবাহিত হয়ে যাবে।